একজন মুসলিমের ইসলাম সুরক্ষিত থাকে ইহসানের মাধ্যমে, একজন মুমিনের ঈমান সুরক্ষিত থাকে ইহসানের মাধ্যমে। ইহসান ছাড়া আমি আপনি আমার আপনার ইসলামকে সুরক্ষিত রাখতে, ইহসান ছাড়া আমি আপনি আমার আপনার ঈমানকে সুরক্ষিত রাখতে পারবো না, হেফাজত করতে পারবো। যেখানে সেখানে গিয়ে ইসলাম বিক্রি করে দিই, হুজুর যখন বিদআত করে, হুজুর যখন মিলাদ পড়ে, হুজুর যখন বায়াত করে, হুজুর যখন এটা সেটা করে, হুজুর ইসলামকে নষ্ট করতেছে। কেন? হুজুর এখন এই মুহূর্তে ইহসানের বাইরে, হুজুর বলছে এটা আমার চাকরি, হুজুর বলছে এটা আমার কাজ। ইহসানের মাধ্যম দিয়ে আমার আপনার আমাদের ইসলাম সুরক্ষিত থাকে, ইহসানের মাধ্যম দিয়ে আমার আপনার আমাদের ঈমান মাহফুজ থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া যুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি প্রতি সপ্তাহের মতো আজকে আমাদেরকে আল্লাহর এই পবিত্র ঘরে দ্বীনী তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু
জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সোমবার মাগরিবের পরে এই মুবারক সময়ে এই উম্মতের মশহুর মারুফ আলিম মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রচিত বিশ্ববিখ্যাত আকীদা গ্রন্থ উসুলুস সালাসা থেকে পড়ছিলাম। যে বিষয়ে আমাদের দার্স চলছিল, বিষয়টি ছিল আনওয়াউল ইবাদাত, ইবাদতের প্রকার প্রকারণ, ইবাদতের প্রকার প্রকরণ। ইবাদতের প্রকারের মধ্যে প্রথম প্রকার, যা সকল ইবাদতের জন্য শর্ত, যা সকল ইবাদতের জন্য শর্ত, সেটি হচ্ছে ইসলাম। ইসলাম। আর আমরা ইসলামের তারিফ বা পরিচয় আমাদের আগের দার্সে আলোচনা করেছি। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছিলাম ইসলাম যে ইবাদত, এই ইবাদত সম্পাদনের পদ্ধতি। ইসলাম নামক ইবাদত সম্পাদনের পদ্ধতি, কিভাবে ইসলাম নামক ইবাদত করতে হয়, ইসলাম নামক ইবাদত কিভাবে করতে হয়, আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করেছি। একেবারে সংক্ষিপ্ত ভাবে বিস্তারিত আলোচনা করেছি আমরা। দ্বিতীয় বিষয়বস্তু ইবাদতের ঈমান। ঈমানের পরিচয় নিয়ে আমরা গত দার্সে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম ঈমান হচ্ছে অদৃশ্য এক বিষয়বস্তুর নাম, যা দেখা যায় না। অদৃশ্য এক বিষয়বস্তুর নাম হচ্ছে ঈমান। এবং আমরা আরো বলেছিলাম পৃথিবীতে অসংখ্য বাতিলের প্রতি ঈমানদার ব্যক্তির অবস্থান রয়েছে, যারা বাতিলের প্রতি ঈমান রাখে। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, আর এর শরঈ অর্থ হচ্ছে ব্যাপক অর্থবোধক এক শব্দ, যা পুরোটাই অদৃশ্যের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অদৃশ্য, তিনি দৃশ্যমান নন, তিনি দৃশ্যমান নন। দুনিয়াতে কেউ তাকে দেখতে পায়নি এবং পাবেও না, দুনিয়াতে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুমিনিনগণ দেখবেন কোথায়? কিয়ামতের দিন, জান্নাতে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে মুমিনিনদের, শুধুমাত্র মুমিনিনদের।
কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুশরিক, কোন কাফির এবং ইতিকাদি মুনাফিক, এরা আল্লাহকে দেখতে পাবে না কিয়ামতের দিন। আর দুনিয়াতেও কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতে পাবে। কেউ যদি আল্লাহকে দেখার দাবি করে তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এ বিষয়ে ইজমা রয়েছে, সাহাবীদের ইজমা রয়েছে, সে হচ্ছে কাফির। সে কাফির, তার কুফরিতে সন্দেহ পোষণ করার কোন সুযোগ নেই। কেউ যদি দাবি করে, এখন সে যেই তরিকার হোক, যেই মাযহাবের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, সে যেই পীরের মুরিদ হোক, যেই পীরের মুরিদ হোক, যেই সিলসিলারই হোক না কেন, আল্লাহকে দেখার যদি কেউ দাবি করে তাহলে সে কুফরিতে পতিত হবে। উম্মুল মুমিনিন সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যে ব্যক্তি এই তিনটি দাবি করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে, সে কাফের হয়ে যাবে। তিনটি দাবি। এক নম্বর হচ্ছে, কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। দ্বিতীয়ত, কেউ যদি এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কোনো কিছুকে গোপন করেছেন, প্রকাশ করে যাননি, বাতিনি তরিকা, ইলমে লাদুন্নি, বাতিনি ইলমে লাদুন্নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, এখন বুজুর্গদের অন্তরে অন্তরে আসে, বুজুর্গদের অন্তরে অন্তরে চলে আসে। এর আজীব অবস্থা। বুজুর্গ হওয়া এটা একটা বড় আলামত আমাদের দেশে। কথায় কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে নিয়ে চলে আসে। অমুকে জেলে গিয়ে স্বপ্ন দেখে, অমুকে রাজনীতিতে নেমে স্বপ্ন দেখে, অমুকে নির্বাচনের আগে স্বপ্ন দেখে, অমুকে আন্দোলন সংগ্রামের আগে স্বপ্ন দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন, তুই এটা কর, ওকে ওকে ভোট দে, ওকে ভোট দে, তাকে ভোট দে, এভাবে রাজনীতি কর, সেভাবে রাজনীতি কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, আর ওইটা শুনেই সবাই বায়াত করে ফেলতে পারে। আজীব হালাত, আজীব। কারো কোনো ইলমের দরকার হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাকাবা করে, কোন ইলমের দরকার হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে ওখানে গিয়ে তার নামে ধ্যান করে, বাস। মদিনা শরীফ থেকে তার কাছে ইলম আসে, কখনো স্বপ্নে, কখনো তন্দ্রায়, কখনো মুরাকাবায়, কখনো ধ্যানে। এগুলো শয়তান ছাড়া আর কেউ না, শয়তান ছাড়া এগুলো আর কেউ না, আর কেউ না, সব শয়তান। দ্বীন হিসাবে আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে সাহাবীদের কাছে তা বর্ণনা করে গিয়েছে। নতুন করে কিচ্ছু আসে না, নতুন করে কিচ্ছু আসে না। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে এক বুজুর্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের পরিবেশ, সামনে নির্বাচন, আমরা এখন কি করতে পারি? একদিকে কুফরি শক্তি, আর একদিকে দমনী শক্তি, আর একদিকে আওয়ামী লীগ, আর একদিকে বিএনপি, আমরা কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? পরিস্থিতি খুব জটিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এক কাজ করো, সবকিছুই তো আমি জানি বুঝি, এই অবস্থাতে আমার মশওয়ারা হচ্ছে তোমরা শেখ হাসিনাকে ভোটটা দিও, তার সাথে তোমরা চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শেখ হাসিনার নাম কেমনে জানলেন? বাংলাদেশের পরিস্থিতি ওনার কাছে কোন সাংবাদিক বললো? কবরের টেলিভিশনের কোন চ্যানেল আছে? বাংলাদেশের এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেন, ফিলিস্তিন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কথা বলবেন?
ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না। হাসান হুসাইনের শাহাদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না। এত সাহাবীদের রক্ত ঝরলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না। মসজিদে নববীর মধ্যে সালাতের ইমামতিরত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহত করে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না, কিচ্ছু বলতেন না। কিন্তু আমার দেশে মাশাআল্লাহ বুজুর্গ বলে কথা, উলায়েত বলে কথা, উলায়েত বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে পুরোটাই বলে গিয়েছেন এবং বিদায় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে তিনবার এ কথা বলে সাক্ষ্য নিয়েছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দেইনি, আমি কি পৌঁছে দিইনি? সাহাবীরা জবাব দিয়েছিলেন আল্লাহুম্মা না'ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা বলছেন আমি তাদের কাছে দিন পৌঁছে দিচ্ছি, দিন পৌঁছে দিচ্ছি। তৃতীয় বিষয়বস্তু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে ব্যক্তি পাঁচটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে বলবে যে এগুলো আল্লাহর নবী জানতেন, সেও কাফের। পাঁচটি বিষয় কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সূরা লুকমানের আয়াত, একদম শেষের আয়াত সূরা লুকমানের। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই জ্ঞান ছিল না যে কিয়ামত কখন হবে। বাংলাদেশে তো কয়েকবার হয়েই গেল কিয়ামত, হ্যাঁ? আরে 21-26 তো আপনারা অনেক পরের কথা বলতেছেন। আমি যখন হেফজখানায় পড়ি 88 সালের দিকে, তখন আমরা শুনছি 91-92 সালের ভিতরে কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, 91 সালে কিয়ামত হয়ে যাওয়ার কথা। কিয়ামত হয়ে যাবে। বাংলাদেশে বেশ কিছু অলিয়া উলিয়া বুজুর্গ গত শতাব্দীতে এই কথা খুব ভালোভাবে ছেড়েছিল। এই শতাব্দী হচ্ছে কিয়ামতের শতাব্দী, শেষ শতাব্দী। আগামী শতাব্দীতে পৃথিবীতে আর কিছু থাকবে না। এরপরে 2000 সাল হলো, 2001 সাল শুরু হয়ে গেল এই শতাব্দী। 2001 সালের পরে তো কতবার যে শুনলাম, 2-3 বছর পর পরে হঠাৎ করে কেউ একজন দাঁড়িয়ে এই কিয়ামতের আলাপ, ওই কিয়ামতের আলাপ, ওইখানে ওইটা দেখা গেছে কিয়ামতের আলাপ, ওইখানে সেটা দেখা গেছে কিয়ামতের আলাপ, আর বেশি বাকি নেই, হ্যান নাই তেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এর জ্ঞান শুধুমাত্র কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। তিনি ছাড়া কেউ জানেন না যে কখন কিয়ামত হবে। এমনকি কোন নবী রাসূল জানতেন না, এমনকি নবী রাসূলদের যিনি শ্রেষ্ঠ সর্দার প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না। কিয়ামত হবে এটা জানতেন, কিন্তু কখন হবে এটা জানতেন। কিয়ামত হবে, কিন্তু কখন হবে, কোন শতাব্দীতে হবে, কত হিজরি সালে হবে না, জানতেন না। তবে আলামত বলে গিয়েছেন যে কিয়ামতের আগে এ ধরনের কিছু নিদর্শন আসবে। কয় ধরনের নিদর্শন? 2 ধরনের, একটা হচ্ছে সুগরা আর একটা হচ্ছে কুবরা। সুগরা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাই হচ্ছে কিয়ামতের আলামত। সুগরা শুরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাই হচ্ছে কিয়ামতের আলামত শুরু, ছোট আলামত। এরকম অনেক ছোট 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 আলামত, আর বড় বড় কিছু আলামত আসবে। কয়টি? 10টি বড় বড় কিছু আলামত আসবে। এর সামনে আসবে আমাদের দার্সেই বড় বড় কিছু আলামত আসবে, 10টি আলামত। ওই আলামত গুলো যখন আসবে তখন বোঝা যাবে যে কিয়ামত হওয়ার সময় হয়ে গেছে।
কিয়ামত আসার সময়, কিয়ামত হওয়ার সময় হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওইটা একের পর এক ঘটতে থাকবে, একের পর এক সেগুলো ঘটতে থাকবে, একের পর এক ঘটতে থাকবে, খুব দ্রুত চলে আসতে থাকবে। এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামত হচ্ছে নিকটে। কখন বলেছেন? আজকে থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ বলছেন কিয়ামত খুব নিকটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি এবং কিয়ামত দুইটা একসাথে এইভাবে এসেছি, আমি এবং কিয়ামত দুইটা একসাথে এইভাবে এসেছি, একসাথে এসেছি। মানে তিনিও এসেছেন, কিয়ামতও আসার সময় হয়ে গিয়েছে। জিজ্ঞেস করে বলা হচ্ছে কিয়ামত খুব কাছে, নিকটে। নিকটে বলার পরেও 1500 বছর পার হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারীবা, লাআল্লা সাআতা তাকুনু কারীবা। কিয়ামত খুব কাছে, কি দিয়ে তুমি বুঝবা? কিভাবে বুঝবা যে কিয়ামত খুব কাছে? অনেক কাছে। অনেক কাছে হওয়ার পরেও 1500 বছর চলে যাচ্ছে। আর কিছু বক্তা, কিছু লেকচারার, শিয়া অধ্যুষিত, শিয়া দ্বারা প্রভাবিত, এআই প্রযুক্তির নির্ভর, সারাদিন নেটে বসে থাকে, ফেসবুকে উল্টা পাল্টা করতে থাকে। ওরা দেখে এই তো ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, তারপরে কেমন? গত শতাব্দীতে ছিল না আমেরিকার প্রেসিডেন্ট বুশ, এক চোখ কানা, বলছে এটা দাজ্জাল, ওরা এক চোখ কানা, এই চলে এসছে দাজ্জাল। ওকে দেখিয়ে বাংলাদেশ অনেক হুজুর করতে, দাজ্জাল 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 চলে এসছে, তো চলে গেল। একে এরকম দেখা যায়, ওকে এরকম দেখা যায়। এটাই কিয়ামতের এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে কিয়ামতের আলামত বলেননি, সেগুলোকে কিয়ামতের আলামত বলা জায়েজ, জায়েজ। বেশ কিছুদিন আগে এক হুজুরের খুতবায়, জুমার দিন খুতবার মধ্যে হুজুর বলতেছিল যে আজকাল আলেম ওলামাদের সম্মান উঠে গেছে, এটাই কিয়ামতের আলামত। আলেম ওলামাদেরকে আর মানুষ সম্মান করে, এটা কিয়ামতের আলামত। আলেমদের সম্মান, এটা কি? কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত, আলেমদেরকে সম্মান। আজীব কথা, তোমার সম্মান তুমি হারালে তোমাকে কে সম্মান করবে? তোমার সম্মান যদি তুমি হারাও, তোমাকে কে সম্মান করবে? তুমি ইসলামকে যদি গণতন্ত্রে নিয়ে যাও, তো গণতন্ত্রের মূল উসুল হচ্ছে বিরোধিতা করা, সমালোচনা করা। এখন তো সমালোচনা করবে ইসলামকে নিয়ে। তুমি ইসলামকে গণতন্ত্রের বাক্সের মধ্যে যদি ঢোকাও, গণতন্ত্রের মূল উসুল দুইটি, কি কি? সমালোচনা করা, বিরোধিতা করা। সমালোচনা আর বিরোধিতা, প্রত্যেকটা কাজের সমালোচনা হবে, বিরোধিতা হবে। সমর্থন করলেও সমালোচনা করে, বিরোধিতা করে, তারপরে সমর্থন করবে। এখন ইসলামকে যখন ওখানে নিয়ে গিয়েছে, এখন ইসলামকে নিয়ে সমালোচনা শুরু হলো, করতেই থাকবে সমালোচনা, করতেই থাকবে। আর ইসলামের সমালোচনা করলে মানুষ কি থাকে না? মুসলিম থাকতে পারে না, মুসলিম থাকতে পারে। পৃথিবীর সবকিছুর সমালোচনা করা যায়, একটা বিষয়ের সমালোচনা করা যায় না, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন। একে সমালোচনা করা, আল্লাহর দ্বীনকে নিয়ে, একে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ, কোনো সুযোগ। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিন কথা বললেন। তিনটি শেষটি হচ্ছে, যে ব্যক্তি এই দাবি করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় জানতেন, কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা যদি কেউ বলে যে আল্লাহও জানেন, রাসূলও জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আসমান থেকে বৃষ্টি কখন নাজিল হবে, বৃষ্টিটা আসমান থেকে কখন নাজিল হবে, কতটুকু নাজিল হবে, কোথায় নাজিল হবে না। তাহলে আবহাওয়া অফিস যে আমাদেরকে বার্তা দিচ্ছে, আবহাওয়া অফিস অনুমান করে বলছে ওইখানে ওখানে 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 দেখা যায়। এবার কোরবানি ঈদের আগের দিন
রাতে 9টার পরে আমরা আবহাওয়ার বার্তা পেলাম, আগামীকাল আজকে রাতে 12টার পর থেকে বৃষ্টি শুরু হবে। রাতে 3টায় মুষলধারে ঝড় এবং বৃষ্টি হবে। বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি, ঝড় সব হবে। কতক্ষণ চলবে? সকালে 9টা পর্যন্ত চলবে হচ্ছে খুব বেশি। 10টা 11টার পরে আস্তে 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 কমে আসবে। খুব পেরেশানিতে পড়লাম, ঈদের সালাত কোথায়, কিনবে কি কি করা যায়। হ্যাঁ, এত বজ্র সহ বৃষ্টি, হ্যাঁ দেন। রাতে 12টা থেকে শুরু হবে হালকা, 3টার সময় হবে হচ্ছে প্রবল বেগে শুরু হবে, প্রবল বেগে। তো সিদ্ধান্ত করলাম দূরে তো আর সালাত পড়তে পারবো না, মাদ্রাসাতেই সালাত পড়বো। সব সিদ্ধান্ত হয়ে গেল মাদ্রাসায় সালাত। ওই রাতে 12টা 3টা এই সেই কই। সকালে 9টার পরে দেখি যে একটু ছিটা ফাটা মেঘ ডাকতেছে, দিন ধুম করে একটু ডেকে ডেকে অল্প একটু বৃষ্টি হলো, কোনো 15-20 মিনিট হালকা কই আবার অফিসের বার্তা একেবারে নিশ্চিত হয়েছে, একেবারে দেখিয়ে দিচ্ছে বৃষ্টি মুষলধারে পড়তেছে। আবহাওয়া অফিস অনুমান ভিত্তিক একটা সংবাদ দেয়, তাও আবার ওটা কি মেশিনের মাধ্যম দিয়ে দেখে, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে দেখে। কিন্তু কোনো আবহাওয়া অফিস বলতে পারবে না আসমান থেকে বৃষ্টি অমুক দিন নাসিব হবে, তমুক দিন নাসিব হবে। আল্লাহ এই পরিমাণ বৃষ্টি নাজিলের সিদ্ধান্ত করেছেন, বৃষ্টিটা এই হবে সে হবে না। ওরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যতটুকু পাচ্ছে। স্যাটেলাইটের যদি চোখ বন্ধ হয়ে যায়, স্যাটেলাইটের যদি পাওয়ার কমে যায়, হ্যাঁ, বিদ্যুৎ নাই, স্যাটেলাইটের অবস্থা খারাপ। একটা তো আরেকটা দ্বারা সংযুক্ত, কিভাবে? নারীর রেহেমে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্ট্রাসাউন্ড করার পরে দেখা যায় যে এই হচ্ছে, যেটা কবে বাচ্চা অস্তিত্বে চলে আসার, বাচ্চা অস্তিত্বে চলে আসার পরে, এর আগ পর্যন্ত বোঝাই যায় না রেহেমে কি আছে। সেই সুরক্ষিত জায়গায়, করারিন মাকিন, ওখানে কি হবে, একটা নারী কয়টা সন্তান ধারণ করবে, এই সন্তানগুলো কি হবে, নাকি এই নারীর গর্ভে কোনো সন্তানই আসবে না, কোনো সন্তানই আসবে না নারীর এই গর্ভে, নারীর গর্ভে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরই দেখা কত কয়েকজনের ক্ষেত্রে, আমাদের এক আত্মীয়ের ভিতরে বোন, বিয়ে হয়েছে 16 বছর বয়সে, বাচ্চা হয় না হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার যা আছে, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কেন বললাম, জাযাকাল্লাহ খাইর। ডাক্তার ইঞ্জিনিয়ার যা আছে দেশি বিদেশি সব শেষ করছে। ওনার বয়স যখন 57 বছর, তখন হঠাৎ করে উনি গর্ভবতী, যখন সন্তান হওয়ার কথা, 57 বছর বয়স। এখন তো এটা নিয়ে খুব মানব, কি বয়সে বাচ্চা, কেমনে হইলো, কিভাবে হইলো, থেকে কি, জি, আজি কিভাবে সম্ভব, কেমনে? ওইদিন আমাদের এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, না নাম না বলি, হ্যাঁ, এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, বলতে গিয়ে আমি সৌদি আরবে যে মসজিদে ইমামতি করতাম, ওইখানের একজন মুসল্লি বয়স্ক, তার ইতিহাস কিন্তু ধরলাম। এ লোকটা সন্তান নেওয়ার জন্য 8টা বিয়ে করছে। কয়টা? 8টা। 4টাকে একসাথে রাখছে, বাকি 4টাকে সে তালাক দিছে। মোট 8টা বিয়ে করছে সন্তান লাভের আশায়। প্রথম স্ত্রী অনেকদিন হয়ে গেছে, সন্তান হয় না হয় না হয় না হয় না, দ্বিতীয় বিয়ে করলো, এরও সন্তান হয় না, তৃতীয় বিয়ে করছে, ওটারও সন্তান, চতুর্থ বিয়ে করছে, ওটারও সন্তান। এইভাবে সিরিয়ালে 8টা বিয়ে করে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাকে সন্তান দেয়। আর এই নারীরাই, এই নারী মানে যে 4টা রাখছে আর 4টা যে উনি তালাক দিয়ে দিচ্ছেন, ওই নারীদের অন্য জায়গায় বিয়ে হয়েছে, তার সন্তান। এরপরে আমাদেরই একদিনই ভাই, তোমরা চেনো না,
বাংলাদেশে একজন সেলিব্রিটি ভাই, বিদেশে আছে এখন, আমাদের একদিনই ভাই। তো ও বিয়ে করছে, বিয়ে করার পরে প্রায় 8-9 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। এখন ডাক্তারের রিপোর্ট হচ্ছে দুইজনই অসুস্থ, আমার রিপোর্ট হচ্ছে দুইজনই সুস্থ। ওরা যখন ডাক্তারের কাছে গেছে, তো রিপোর্ট হচ্ছে দুইজনই অসুস্থ, দুইজনের ট্রিটমেন্ট দরকার, দুইজন ট্রিটমেন্ট করছে, আবার দুইজনই সুস্থ, কিন্তু বাচ্চা হয় না। একটা পর্যায়ে হলো যে এই মেয়ে বন্ধা, মেয়ে বন্ধা, এর বাচ্চা হবে না। কিছুদিন পরে আসলো এই ছেলেও বন্ধা, এরও বাচ্চা হবে। রিপোর্ট, ডাক্তারদের রিপোর্ট। এরপরে পারিবারিক কিছু কলহ, একটা পর্যায়ে তালাক হয়ে গেল, দুইজন দুইজনের সাথে সম্পর্ক ছিল, তালাক হয়ে গেল। দুইজনই বিয়ে করলো, দুইজনই এখন একাধিক সন্তানের মা বাবা, দুইজনই একাধিক সন্তানের মা। ويعلم ما في الأرحام, আল্লাহ জানেন, আল্লাহ জানেন কোন নারী গর্ভে কি ধারণ করবে, আল্লাহ জানেন। পৃথিবীতে দ্বিতীয় কেউ, দ্বিতীয় কেউ, কেউ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমরা কেউ জানো না তোমরা আগামীকালকে কি কামাই করবে। আগামীকালকে আমরা কে ফকির হব, কে ধনী হব, আমরা কেউ জানি। কে কি কামাই করব। মানুষ তো অনেক কিছুই কামাই করে না, অনেক কিছুই কামাই করে। কেউ জানে না আগামীকালকে সে কি কামাই করবে, কেউ জানে না। পঞ্চম কি, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমরা কেউ জানো না কোন জমিনে কোথায় গিয়ে তোমরা মরবা, কোথায় গিয়ে তুমি মরবা, এটা তোমরা কেউ জানো। তবে পীর বুজুর্গ বলে জানো, বুজুর্গরা জানে আমি আগামীকাল অমুক জায়গায় গিয়ে মরবো, তমুক জায়গায় গিয়ে মরবো। বুজুর্গদের বিষয় আলাদা। খাওয়া দাওয়া, বুজুর্গ মানেই কুফরি করতে পারে, বুজুর্গ মানেই আশেপাশে কথাবার্তা। আমার তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমরা কেউ জানো না, কেউ জানে না দুনিয়ার সে কোথায় গিয়ে কোন হালতে কিভাবে মারা যাবে, কেউ জানে না। কে কেন মারা যাবে, কি করতে গিয়ে মারা যাবে, কোন কাজে মারা যাবে, কোন কাজে মারা যাবে। বাচ্চা বাচ্চা যুবক যুবক গোলাপানদের থেকে বায়াত নেয়, আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু দিবে। নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য বাচ্চাগুলোকে সিঁড়ি বানিয়ে ওদেরকে আন্দোলনে নামিয়ে ওদের রক্ত ছড়িয়ে দিচ্ছে। এবং বলেও ওদের রক্তের বদলায় আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এই সংসদে কথা বলছি। মহান পবিত্র সংসদে আমরা যাদের রক্ত মারিয়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে কথা বলছি, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের কিছু করতে হবে। রক্তের আর কি ঋণ শোধ করবার, সত্য হইতাছে, দুনিয়াও হারালো, দুনিয়াও হারালো, নতুন কাল। রাজনীতি মানে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতি বন্দুকের নল থেকে বের হয়, রাজনীতি ধোঁকাবাজি, রাতের আধারে সিদ্ধান্ত হয়, রক্ত স্রোত বাড়িয়ে তারপরে রাজনীতিতে কেউ ক্ষমতাসীন হয়, কেউ ক্ষমতাহীন হয়। আল্লাহর কাছে কি জবাব, আল্লাহর কাছে কি জবাব, কি জবাব। আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোথায় গিয়ে কে মারা যাবে, কিভাবে মারা যাবে, কি করতে গিয়ে মারা যাবে, কার মৃত্যু কোন হালত, কোন হালত। সারা জীবন ঈমান চর্চা করে মৃত্যুর আগে ঈমান হারিয়ে মারা যায়, আবার সারা জীবন কুফরি চর্চা করে মৃত্যুর আগে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ আকবার। সারা জীবন কুফরি চর্চা করছে, সারা জীবন কুফরি চর্চা করছে।
ঠিক মৃত্যুর আগে আগে আল্লাহ তৌফিক দেন, ইমানদার হয়, দুনিয়া থেকে বিদায় নেয়। আবার সারা জীবন ইমান চর্চা করেছে মৃত্যুর আগে আগে আল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের যাদেরকে দিন দিয়েছেন, দুইটা জিনিস চর্চা করতে থাকতে হবে। কয়টা? একটা হচ্ছে ইমান, আর একটা হচ্ছে আমল সালেহ। একটা হচ্ছে ইমান, আর একটা হচ্ছে আমল সালেহ, সর্বাবস্থায়। তাহলে আশা করা যায় মৃত্যুটা নেক মৃত্যু, আশা করা যায় মৃত্যুটা নেক মৃত্যু, অন্তত ইমানের সাথে মৃত্যু হবে। একদিকে ইমানের চর্চা, অন্যদিকে আমলে সালেহের চর্চা, নেক আমলের চর্চা, নেক আমলের চর্চা। কখনোই কোনো বদ আমলে নিজেদেরকে অবস্থান করা, কখনোই কোনো বদ আমলের মধ্যে নিজেদেরকে নেওয়া যাবে না। কোথাও জানতেছি যে এখানে এমন কিছু আমল হচ্ছে যে আমলগুলো আল্লাহ পছন্দ করেন না, যে আমলগুলোর অনুমোদন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি, ওখানে নিজেদেরকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। সেটা যেই হোক, সেটা যেই হোক, যেই হোক। একজন মুসলিমের সময়ের দাম অনেক, সময়ের মূল্য অনেক। একজন মুসলিমের সবকিছুই মূল্যবান, সবকিছুই দামি, সবকিছুই দামি। সময়টাকে নষ্ট করার কোনো সুযোগই নেই। কোথাও কোনো দুষ্কর্ম হচ্ছে, পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আল্লাহ দ্রোহিতা হচ্ছে, দিন বিরোধিতা হচ্ছে, আল্লাহ পছন্দ করেন না এমন কিছু হচ্ছে, ওখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কেন? মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে মালাকুল মউত, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আমাদের এই এলাকার একজন বড় ভাই, ছোটবেলা থেকে বড় ভাই করতাম, এবং এক সময় আমাদের এলাকার কমিশনার ছিল, সে মারা গেছে। বেচার ৫ ওয়াক্ত নামাজ পড়তো। একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা। কিন্তু তার অভ্যাস ছিল রোজার মাস হোক আর অন্য মাস হোক, রাতের বেলায় মদ খাইত। সারাদিন রোজা রাখে, রাত্রে মদ খেত, মদ খেত, সারাদিন রোজা রাখতো, রাত্রে। এটাও অভ্যাস ছিল, রমজান রমজান ছাড়া যে কোনো অবস্থায়। এ লোকটা মদ খাইতো, আবার ওই যে ও আবার দামি মদ খাইতো না, বাংলা মদ খাইতো, বাংলা মদ খাইতো। এবং ও মদ খাইতো হলো বাটির মধ্যে, মানে কোনো রাগ ঢাক নাই, ডাইরেক্ট ও বাটিতে করে মদ খেয়ে রাতের বেলায় সারাদিন রোজা রাখছে, তারাবি করছে, রাতের বেলায় মদ খেয়ে করছে, মদ খাচ্ছে, কিছু মদ গলায় আর মদ হাতের মধ্যে, মদের বাটি। ওই অবস্থায় মারা মদ মদ খাওয়া অবস্থা। দুনিয়াতে কত মৃত্যুর সিন, মাজারে গিয়ে সেজদা দিয়েছে, ওই সেজদাতেই ওর মালাকুল মউত নিয়ে চলে গেছে। মাজার, শহীদ মিনারে ফুল দিচ্ছে, ওখানে ইসলামী আন্দোলনের নেতাদেরকে যদি আল্লাহ ওখান থেকে উঠিয়ে নিয়ে যান, ফুল দিতে গেছে, ওই অবস্থায় যদি নিয়ে যায়। এই যে রংপুরে রাম মন্দির নির্মাণ হচ্ছে, ওই এলাকার ইসলামী আন্দোলনের নেতারা ওখানে গিয়ে উপস্থিত, দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে, খোঁজ খবর নিচ্ছে। ওয়েল, রাম মন্দির ভিজিট করতে গেছে, কাজ টাজ ঠিকঠাক মতো হচ্ছে, ইসলামী আন্দোলনের নেতা। না না, আমি কোনো নাম বলি না। সম্ভব মন্দির, মূর্তি নির্মাণ হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু মন্দির, সবচেয়ে উঁচু মূর্তি নির্মাণ কিভাবে সম্ভব? ওই অবস্থায় যদি মালাকুল মউত এসে নিয়ে যায়, ওই অবস্থায় যদি নিয়ে যায়, মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল অনুষ্ঠান হচ্ছে, যদি আল্লাহ ওই অবস্থায় তার মৃত্যু নির্ধারণ করে। এই জন্য একজন মুসলিম সবসময় সতর্ক থাকবে তার সময়ের ব্যাপারে। সবসময় দুটি বিষয় চর্চা করবে, একটা হচ্ছে ইমান, একটা হচ্ছে সালাত। চর্চা সবসময়।
যেখানেই আছে আমলে সালেহ চর্চা। আমি যেন ঈমানহীন হয়ে না যাই, আমি যেন আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ না করি। কোনো কাজ যেন আমি না করি আল্লাহর অপছন্দ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই তিনটি বিষয় যে ব্যক্তি দাবি করবে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, সে তার কুফরিতে কোনো সন্দেহ নেই। তো ঈমান বিল গায়ব, আল্লাহ অদৃশ্য, আল্লাহ অদৃশ্য থেকে এই কিতাব নাযিল করেছেন। লাওহে মাহফুজ অদৃশ্য, ওখান থেকে আল্লাহ নাযিল করেছেন। নবী রাসূলগণকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়েছেন, নবুয়ত রিসালাত দিয়েছেন অদৃশ্য থেকে। দৃশ্যমান কোন জায়গা থেকে নবী রাসূলগণ নবুয়ত এবং রিসালাত পাননি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম না? দুনিয়ার কেউ বলে দেয়। যদি নির্বাচনের পদ্ধতিতে নবী রাসূল নির্বাচন হতো তাহলে কি হতো? হ্যাঁ, আওয়ামী লীগের এক উল্টা পাল্টা ভক্ত মুজিবের ও বলছিল না, যদি নবুয়তের ধারা অব্যাহত থাকতো তাহলে আল্লাহ মুসা ইয়াকে শেখ মুজিবকে নবী বানাতেন, বাংলার নবী। বাংলার নবী। আর এক বদমাইশ বলতে বলতে বলেই দিচ্ছে যে শেখ মুজিব নবীদের চাইতে কম ভালো মানুষ ছিলেন, কম ভালো মানুষ ছিলেন। কত কিছু, কত কিছু। যদি দুনিয়ার মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুযোগ দিতেন যে তোমরা তোমাদের নবী নির্বাচন করো, কি অবস্থা হতো? নির্বাচনের বিষয় দিত, তখন পোস্টারে আসতো এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে এই ওই সেই। হ্যাঁ, কি হবে? কি হবে? ঈমান বিল গায়ব, ঈমান অদৃশ্য বিষয়বস্তু নাম, অদৃশ্য বিষয়বস্তু। ঈমান একটি ইবাদত, ঈমান একটি ইবাদত, ঈমান একটি ইবাদত। এই ইবাদত করার পদ্ধতি কি? ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ এবং আহলে ইলমগণ ঈমান নামক ইবাদত করার পদ্ধতির বর্ণনা দিচ্ছেন। তাসদীকুল বিল কলব, ইকরারুন বিল লিসান, আমালুন বিল আরকান, বিল জাওয়ারিহ। অন্তরে বিশ্বাস করা এই অদৃশ্যের বিষয়গুলো, অন্তরে বিশ্বাস করা এই অদৃশ্য বিষয়, কঠিন মজবুত বিষয় ঈমান, যাতে এই ঈমান থেকে কেউ টলাতে, হিলাতে, নাড়াতে না পারে, টলাতে না পারে, হিলাতে না পারে, একদম না। অদৃশ্যের যে বিষয়ে আমরা বিশ্বাস স্থাপন করেছি এটা যেন পৃথিবীর মানুষকে জানিয়ে দিই। কেন বাতিলরা তার ঈমান প্রকাশ করে আর আমরা সত্যের প্রতি আমাদের ঈমান প্রকাশ করতে পারবো না? চাপা। ঈমান প্রকাশের মাধ্যম দিয়ে ঈমানের দাওয়াত বেগবান হয়। ঈমান প্রকাশ করার মাধ্যম দিয়ে ঈমানের দাওয়াত বেগবান হয়, ঈমানের দাওয়াত বেগবান হয়, ঈমানের দাওয়াত বেগবান হয়। ঈমান প্রকাশ করার মাধ্যম দিয়ে মানুষ ঈমান চিনতে শুরু করে, ঈমান চিনতে শুরু করে, ঈমান জানতে শুরু করে, ঈমান বুঝতে শুরু করে, ঈমানদার হতে চেষ্টা করে, ঈমানদার হতে চেষ্টা করে। এজন্য ঈমান প্রকাশ করা, ঈমান প্রকাশ করা, ঈমান প্রকাশ করে দিতে। তৃতীয়ত হচ্ছে ঈমানের বিষয়বস্তুগুলোকে আমলে পরিণত করতে হবে। আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঈমানের দাবির বাস্তবায়ন।
ইমানের দাবির বাস্তবায়ন অঙ্গ প্রত্যঙ্গ। ইবাদতের তৃতীয় প্রকার হলে ইহসান। ইহসান, আমরা ইহসানের কোন অর্থ করবো না। ইহসানের অর্থ ইহসান। ইহসানের অর্থ বাংলায় অর্থ করলে ইহসানের অর্থ নষ্ট হয়ে যাবে। ইহসানের অর্থ একদম নষ্ট হয়ে যাবে। ইহসানের অর্থ কি করতে হবে? ইহসান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের পুরস্কার আল্লাহ ইহসান দিয়ে করবে। জাযা, জাযা মানে কি? বদলা, জাযা মানে হচ্ছে ইহসানের পুরস্কার আল্লাহ ইহসান দিয়ে করবে। ইহসানের পুরস্কার আল্লাহ ইহসান দিয়ে করবে। কেমন? কেমন? দুনিয়াতে ইহসান হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত সম্পাদন করবে খুব চমৎকার ভাবে। বান্দা আল্লাহর ইবাদত সম্পাদন করবে খুব চমৎকার, খুব সুন্দর ভাবে। কিভাবে সম্পাদন করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। যেন, যেন মানে কি? দেখতে পাও না, দেখতে পাবা না, যেন তুমি আল্লাহকে দেখছো। এই যেনটা কোথায় থাকবে? অন্তরে। যেনটা কোথায় থাকবে? কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। এটা একটা তাসাব্বুর অন্তরে হতে রাখে, কিন্তু এটা কখনোই প্রকাশ্যে আসে না। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে এ কথা বদ্ধমূল ভাবে বিশ্বাস রাখো, অবশ্যই তিনি তোমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না অবশ্যই আল্লাহ তাকে দেখছেন? আল্লাহ, অবশ্যই আল্লাহ দেখেন। আল্লাহর দৃষ্টির বাইরে কেউ দেখবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়াতে যে ব্যক্তি এভাবে করে আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি দুনিয়াতে ইহসানের সাথে চলবে, দুনিয়ার এই জীবনে যে ব্যক্তি ইহসানের সাথে চলবে, ইহসানের সাথে, সেটা কি? যখনই ইবাদত করব অন্তরে তাসাউর রাখা আমি আল্লাহকে দেখছি, নতুন অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন। এখন একজন মুসলিমের দুনিয়াতে ইবাদত কোনটা আর ইবাদত না কোনটা? আমি বিয়ে করছি, এটা ইবাদত? বিয়েটা ইবাদত? একজন মুসলিমের জন্য বিয়েটা ইবাদত, অমুসলিমের জন্য ইবাদত। মুসলিমের জন্য বিয়েটা কি? ইবাদত। যদি বিয়ে ইবাদত না হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্দেশনা কেন দিতেন বিয়ের ব্যাপারে? বিয়ে যদি ইবাদত না হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্দেশনা কেন দিতেন? কেন দিতেন? একজন সাহাবী বিয়ে করতে চান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাচ্ছ, বিয়ে করবা না, তুমি তো আমার উম্মতি থাকবা। কি থাকবা না? আমার উম্মত থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যাপারে কোরআন কারীমে অনেকগুলো আয়াত নাযিল করেছেন, অনেকগুলো আয়াত বিয়ের বিষয়ে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, বিয়ে করছো, কেন করো নাই? এই যাও বিয়ে করো, যাও বিয়ে করো। একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করছো? বলছে না, বিয়ে করিনি। কেন বিয়ে করোনি? তোমার বিয়ে করার যোগ্যতা নাই? বলছে আছে। তাহলে কেন করো নাই? বলছে এমনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের কথা কি বললেন জানো? ইদান আনতা মিন ইখওয়ানিশ শায়াতিন, তুমি যে বিয়ে করছো না, খুব দ্রুত তুমি শয়তানের ভাই হয়ে যাবে। কি হয়ে যাবে? শয়তানের ভাই হয়ে যাবে। বিয়ে যে করছো না, সব যোগ্যতা থাকার পরেও তুমি খুব দ্রুত শয়তানের ভাই হয়ে যাবে। বিয়ে যদি ইবাদত না হতো, বিয়ের বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে নির্দেশনা দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে নীতিমালা প্রকাশ করতেন না। বিয়ের বৈবাহিক জীবনের ব্যাপারে এত কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন, আল্লাহু আকবার, এত কথা। বিয়ের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এটা নিয়ে কোরআন কারীমে বিশাল আলোচনা, হাদিসে আলোচনা, এবং প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুন নিকাহ নামে একটা অধ্যায় আছে। কিতাবুন নিকাহ, এই সব কিছু দিয়ে প্রমাণ হয় কি বিয়েটা ইবাদত। তাহলে কি হলো? বিয়েটা ইবাদত। এবং পৃথিবীর সকল নবী রাসূল কি করেছেন? বিয়ে করেছেন। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর নিকাহ সুন্নাহ, নিকাহ আমার সুন্নাত, নিকাহ আমার সুন্নাত। তো যেটা সুন্নাত সেটা ইবাদত না? আল্লাহ, ইবাদত না? চলি, এই ইবাদতটা কেমনে করতে হবে? এক নাম্বার, ঢাক ঢোল পিটাতে হবে, মিউজিক বাজাতে হবে, গায়ে হলুদ করতে হবে, নারী পুরুষের অবাধ মেলামেশা করতে হবে, মার্কেটিং করতে হবে, যে যা মনে চায় সেভাবেই করবে। হুম? সময় নিয়ে ডান্স করতে হবে, মদ খেতে হবে, মহিলারা হলুদে শাড়ি পরে আসবে, জামাইরে সব মহিলারা মিলে গোসল করাবে, মেয়েরে পুরুষরা মিলে এসে হলুদ লাগায় দিবে। হ্যাঁ, কি করবে তাহলে বিয়েতে? বিয়ের পরে বৌভাত হতে হবে, বিয়েতে পানচিনি, দারচিনি, উঠানি, শিরানি, নাইমুড়ি, আর কি বলে সব, সুবহানাল্লাহ। এখন বিয়েতে যত কালচার হচ্ছে, কোনোভাবেই বলার সুযোগ নাই যে বিয়েটা ইবাদত। এই জন্য আমরা কেউ বলতে পারি না যে বিয়ে ইবাদত না, ইবাদত না। এবং যেই বিয়ে শাদীগুলো হচ্ছে আমাদের দেশে, এই বিয়ে শাদীতে, এই দাওয়াতে যাওয়ার কোন সুযোগ আল্লাহ আমাদের জন্য রাখেন। আল্লাহ আমাদের জন্য রাখেন। আমি আমার আত্মীয় স্বজন, আমার ছোট দুই বোন, ছোট ভাই, ভাগনা, ভাগ্নি, কাউকে দিতে, অথচ ওরা নামাজি, বোরকা পরে, যাই নামাজি, বোরকা পরে। কমিউনিটি সেন্টারে বিয়ে আলাদা আলাদা, পুরুষ আলাদা, মহিলা আলাদা, পর্দা সে করেছে। কেন? নীতিতে মিলেন। চাইবার আমরা কখনো মসজিদে গিয়ে সালাত আদায় করি না। কেন? অনেক হুজুরের পিছনে আমরা সালাত আদায় করি না। কেন? নীতিতে মিলেন, নীতিতে মিলেন। এর কারণ হচ্ছে এবার, এবার যেটা ইবাদত সেটা ইবাদতের মতো, সেটা ইবাদত। মনে রাখতে হবে, একজন মুসলিমের জীবনে সে যেটাই করুক না কেন সেটাই কি হবে? ইবাদত। একজন মুসলিম যদি সে ইসলামী নির্দেশনা মেনে চলে, তাহলে সেটা কি হবে? ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদের সামনে একদিন সাদাকা নিয়ে আলোচনা করছিলেন। কি নিয়ে আলোচনা করছিলেন? আমরা কি জানি, সাহাবীরা জানতেন তখন যে টাকা পয়সা দান করাটাই হচ্ছে সাদাকা। টাকা পয়সা দান করাটাই হচ্ছে সাদাকা। গরিব সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ধনীরা সব দান করে সাদাকা করে ওরা জান্নাত কিনে নিচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কি করতে পারি? দুনিয়াতে আমাদের টাকাও নাই, পয়সাও নাই। ওরা টাকা পয়সা দিয়ে আমাদের সমান আমরা যে ইবাদত করি এগুলোও তারা করে, অতিরিক্ত ইবাদত হচ্ছে তারা টাকা পয়সা খরচ করে আল্লাহর নৈকট্য অর্জন করছে, জান্নাতের দিকে যাচ্ছে। তা আমরা তো গরিব মানুষ, আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া, তাসবিহ, তাহলিল শিখিয়ে দিয়ে বললেন, তোমরা এগুলো করো। ওরা ধনীরা টাকা খরচ করে যে সওয়াব পাবে, তোমরা টাকা না থাকার কারণে এই দোয়াগুলো পাঠ করলে পরে ওদের মতোই সমান সওয়াব পেয়ে যাবে, সমান সওয়াব পেয়ে যাবে। শিখিয়ে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাসবিহ, তাহলিল। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলছিলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা ওয়া ফি কুল্লি তাকবীরাতিন সাদাকা ওয়া ফি কুল্লি তাহমিদিন সাদাকা। সাহাবীদেরকে বললেন, তুমি তাকবীর পাঠ করো। কি তাকবীর? কি তাকবীর? লিল্লাহি তাকবীর, তাই তো? লিল্লাহি তাকবীর না, জায়েজ নেই, জায়েজ নেই। এই কল দিয়ে সবাইকে তাকবীর পাঠ করানো জায়েজ নেই। আর লিল্লাহি তাকবীরটা আমাদের দেশে নতুন ভাষা, নতুন। এর আগে কি ছিল? নারায়ে তাকবীর। বাংলার আকাশ মহাকাশ আমরা প্রকম্পিত তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহকে জানিয়ে দিব, এই জমিন আল্লাহ তোমার। আল্লাহকে জানাবে এই জমিন কার? আল্লাহকে আমরা দেখিয়ে দিব, বাংলায় এখন মুসলমান জিন্দা আছে। তাকবীরের ধ্বনি দাও, শয়তানের মসনদ কেঁপে যাবে তাকবীরের ধ্বনি দিয়ে। এই সেই নানান কথা বলে বলছেন, তাকবীর বলে আল্লাহকে দেখাচ্ছে, শয়তানের মসনদ কামাচ্ছে। যেগুলো তাকবীর দিচ্ছে এগুলো অধিকাংশ সালাত করে থাকে, সালাত। তাকবীর দিয়ে ও ইসলাম শিখাচ্ছে। এই যে কল করে তাকবীর দেওয়া, একজন আরেকজনকে কল করে, এই তাকবীর বিদআতি তাকবীর। এই তাকবীর আল্লাহর কাছে পৌঁছায় তাহলে এটা আমরা দিই, আর আমাদের চাচাতো ভাইরা দিক, আর আমাদের মামা ভাই একই কথা। তাকবীর। সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার পাহাড়ে চড়ছিলেন। জোরে জোরে কেউ কেউ বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে, কল ছাড়া, এমনিতেই, কল না দিয়ে এমনিতেই বলছে আল্লাহু আকবার। উপরে চড়তে গেলে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয় না? কিন্তু সাহাবীরা একটু উচ্চ আওয়াজে বলছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজ নিচু করো, নিজের উপরে জুলুম করো না, আওয়াজ নিচু করো, আওয়াজ নিচু করো। তোমরা এমন কোন রবকে ডাকছ না যিনি অধীর, যিনি অন্ত। কেন চিল্লাচ্ছ? আর না চিল্লালে তো আমাদের ইসলামী আন্দোলনের জোশই আসে, জোশ আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক তাকবীর হচ্ছে সাদাকা। মানে আমি, তুমি, আমরা যেখানে আল্লাহর নাম ধরে একটু আওয়াজ করে নিব, সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে কি দিবেন? সাদাকার সওয়াব করবেন। وفي كل تحميدة صدقة وفي كل تسبيحة صدقة। সুবহানাল্লাহ বলবো, এটাও সাদাকা। আলহামদুলিল্লাহ বলবো, এটাও সাদাকা। এবার বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর বিল মারুফ সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা। বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা বলতে বলতে এই তালিকায় নিয়ে আসলেন
অফি বুদঈ আহাদিকুম সাদাকাহ, তোমরা যারা বিবাহিতরা আছো, স্বামী এবং স্ত্রী বিবাহিতরা আছো, তোমরা যারা, তোমরা যে একজন আরেকজনের সাথে মেলামেশা করছো, এতেও সাদাকা রয়েছে। স্বামী স্ত্রীর মেলামেশাতেও কি রয়েছে? সাদাকা রয়েছে। স্বামী স্ত্রী মেলামেশাতেও সাদাকার সওয়াব, সাদাকার সওয়াব, এটা তো পাবে। জি, মেলামেশা করতেছে আমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য, আমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য নারী পুরুষের সাথে মিলে, পুরুষ নারীর সাথে মিলে তাদের জৈবিক চাহিদা, শারীরিক উত্তেজনা, মানসিক স্থিরতা, এই সেই জন্য। এটাই বুঝে নাস্তিকরা, এটাই বুঝে হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। কি পুরুষ ওর কামের বাসনার জায়গা বানায় নিছে নারী, ওর চাহিদার জায়গা, ওর এইটার জায়গা, ওর ওইটার জায়গা, ওর হ্যান ত্যান কত কিছু। সময় সময় হচ্ছে না, যখন তখন থাকবে। হ্যাঁ, নারীর কোনো ইচ্ছার অনিচ্ছার কোনো কথা নেই, না আসলেই নাকি গুনাহ হবে, কত কথা বলছে না। ইন্না লিল্লাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার সিরিয়াল বলতে বলতে বলছেন, অফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেকের মেলামেশার মধ্যে সাদাকার সওয়াব রয়েছে। কাদের সাথে কাদের? স্বামীর সাথে স্ত্রী। স্বামী স্ত্রী অবশ্যই মুসলিম, বৈধ উপায়ের, হ্যাঁ, হিল্লা না কিন্তু হবে, হিল্লা না কিন্তু। আবার শিয়াদের মোটাও না। হ্যাঁ, শিয়াদের ইমাম ইমাম হতে পারবে যদি মোতার সন্তানকে সে আবার সন্তান হতে পারে। সুবহানাল্লাহ। শিয়াদের আকীদা এত বাজে, ওদের আমল এত জঘন্য, আর এদেশে ইসলামী আন্দোলন চলেই না ওদের আদর্শ ছাড়া। ইরানি আদর্শ, ইসলামী বিপ্লব, আছি। আস্তাগফিরুল্লাহ। শিয়া মরে, এদেশে গায়ে বাড়া চালাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। যে শিয়া মা আয়েশাকে গালি দেয়, ওই শিয়ার জন্য এদেশে আল্লাহর কাছে রহমতের দোয়া। ইন্না লিল্লাহ। ইহুদিদের চাইতেও জঘন্য আকীদা শিয়াদের, ইহুদিদের চাইতেও জঘন্য মুসলিমদের ব্যাপারে এই শিয়ারা, ইহুদিদের চাইতেও জঘন্য। আজকে ফিলিস্তিনে আমরা রক্ত ঝরা দেখছি না, এই রক্ত ঝরা লাগিয়ে রেখেছে শিয়ারা, ইরানের শিয়ারা, ইরানের শিয়ারা। ইরান ধ্বংস, ফিলিস্তিন এমনি শান্তি, ফিলিস্তিন এমনি শান্তি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার তালিকা বলতে বলতে বলছেন, অফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমরা যে মেলামেশা করো, এই মেলামেশাতেও সাদাকার সওয়াব রয়েছে। সাহাবী হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতেও সাদাকার সওয়াব? আমরা তো আমাদের প্রয়োজনে এই কাজগুলো করি, এতেও সওয়াব? এতেও সওয়াব? বিয়ে আল্লাহর ইবাদত। হ্যাঁ, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন, হ্যাঁ কেন সওয়াব হবে না, হ্যাঁ কেন সওয়াব হবে না, কেন নয়? আচ্ছা তোমরা বলো তো, এই যে মেলামেশাটা বৈধভাবে তোমরা করছো, এটা যদি তোমরা অবৈধভাবে করতে, মানে জেনা করতে, ব্যভিচার করতে, হিল্লা করতে, মুতা করতে, তোমরা যদি এটা অবৈধভাবে এই কাজটুকু করতে, তাহলে তোমাদের গুনাহ হতো না, পাপ হতো না, অন্যায় হতো না? সাহাবীরা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হতো। জেনা করলে গুনাহ হতো না? জি। ব্যভিচার করলে গুনাহ হতো না? জি হতো। তো তোমরা যে এই অবৈধ কাজটাকে ছেড়ে বৈধভাবে এই কাজটুকু করছো, এই জন্য আল্লাহ তোমাদেরকে সাদাকার সওয়াব দান করবেন। কত চমৎকার বিষয় না, কত চমৎকার বিষয় না। আমাদের জীবনে কোনটা ইবাদত না? খাওয়া দাওয়া করা কি ইবাদত? পান করা ইবাদত? ইবাদত না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্দেশনা দিতেন নাকি?
বসো, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, ধীরে ধীরে খাও, খাওয়া শেষে এটা বলো, এইভাবে খাও, ওইভাবে খাও, চেটে খাও, মুচে খাও। যদি ইবাদত না হতো বলতেন? বিসমিল্লাহ বললে বলতেন? আলহামদুলিল্লাহ বলতে বলতেন? বিলকুল না, বিলকুল। আমরা সারাদিন কর্মব্যস্ত জীবন বাইরে, বাসায় যখন আমরা ফিরে যাই, এটা কি ইবাদত? আমাদের বাসায় ফেরাটা কি ইবাদত? বাসায় ফেরাটা কি ইবাদত? আন্দাজে বলা যায় বাসায় ফেরাটা ইবাদত? কে বলছে? বলুন। এরা তালে তালে বলে আমার এসেছি, বলো তো। রাস্তায় তো সালাম দিয়ে সালাম, রাস্তায় তো সালাম, রাস্তায় কিছু কিছু লোকের সালাম না দিলে চট পাক খাওয়ান লাগে। কিরে তুই সালাম দিবি না, পড়বে যাস না? হ্যাঁ, বাসায় ফেরাটা ইবাদত, ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যখন বাইরের কাজটা শেষ হয়ে যাবে দ্রুত বাড়িতে ফের। তিনি নিজে খুব দ্রুত বাড়িতে ফিরতেন, দ্রুত বাড়িতে ফিরতেন, বাড়িতে ফের। কেন? বাড়িতে ঢোকাটা ইবাদত। ঢোকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা দিয়েছেন, এই বলে এইভাবে ওইভাবে ঢোকবা। ঢোকার পরে বাচ্চা কাচ্চা, মা বাবা, স্ত্রী, সবার সাথে কথাবার্তা বলা, খোঁজ খবর নেওয়া, কুশল বিনিময় করা, সবকিছু ইবাদত। একজন মুসলিমের জীবনের কোনটা ইবাদত না? কোনটা ইবাদত না আমাদের জীবনের? সবটাই, সবটাই। এমনকি এক মুসলিম ভাই আর মুসলিম ভাইয়ের সাথে মুসাফা করছে, এক মুসলিম ভাই আর মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে, কি বলছে? সাক্ষাৎ করতে গিয়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, দুইজন বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ বিরুদ্ধে ক্ষমা করেছে। এটা কিন্তু দলীয় সাক্ষাৎ না, সাংগঠনিক সাক্ষাৎ না, চা চক্র না, চা চক্র না, সাপ্তাহিক বৈঠক না, আল্লাহ। একজন মুসলিমের জীবনের কোনটা ইবাদত না? সবটাই ইবাদত মুসলিমের জীবনে। কখন সবটাই ইবাদত হবে? যতক্ষণ পর্যন্ত সে মনে রাখবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। যখনই তার অন্তর থেকে উঠে যাবে, শয়তান ভুলিয়ে দিবে, অথবা মনে করবে দূর, এটা কি মসজিদ নাকি, এটা তো সংসদ ভবন, এটা মসজিদ নাকি, এটা বাইতুল মুকাররমের দক্ষিণ প্লাজা, দক্ষিণ গেট, এটা পল্টন ময়দান, এটা প্রেস ক্লাব, এটা বিশ্ববিদ্যালয়ের চত্বর, এটা শহীদ মিনার, আজকে ঈদের দিন, এটা রাজনৈতিক অঙ্গন, এখানে ধর্মকে প্রবেশ করাবেন না, দিন বলবেন না, এখানে এখানে আমরা আমরা সব করি। এখানে মনে করার সুযোগ নেই আলামি আলম বিআন্নাল্লাহ ইয়ারা। তখন কি হয়ে যাবে? ইবাদত থেকে বের হয়ে যাবে, তখন ইবাদত থেকে বের। একজন মুসলিম যখন মনে করবে, অথবা শয়তান তাকে ভুলিয়ে দিবে যে আল্লাহ তাকে দেখছে না, আল্লাহ তাকে দেখছে না, বা এমন কিছু করবে যার কাজ দিয়ে মনে হবে যে ও আল্লাহর খবরদারি নজরদারির বাইরে চলে গেছে, তখনই তার অবস্থাটা কি হয়ে যাবে? ইবাদত থেকে বের হয়ে যাবে। এই জন্যই আমরা মাঝে মাঝে বলি, মসজিদে আসলে মুসলিম, মসজিদের বাইরে গেলে আপনি কি, আপনি কে? মসজিদে আসলে মুসলিম, আপনি বাজারে গেলে কি এবং কে? অফিসে গেলে আপনি কি এবং কে? কে? এইটা মেনে চলা অত্যন্ত দুষ্কর, তবে কঠিন না একজন মুসলিমের জন্য। দুষ্কর কিন্তু কঠিন না, কঠিন। আমি আপনি আমরা যেখানেই হই না কেন, যখন যেখানেই হই না কেন, নারী হই পুরুষ, ধনী হই দরিদ্র, শিক্ষিত হই অর্ধশিক্ষিত অশিক্ষিত, কালো সাদা আরব আজব, যেই হই না কেন, আমাকে মনে রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখছেন,
আবার আল্লাহ আমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছেন, তার জ্ঞান দিয়ে, তার সংবাদ মাধ্যম দিয়ে, তার শ্রবণ দিয়ে, সব দিক থেকে। এটা যখন আমরা মেনে চলতে পারবো, তখন আমরা আল্লাহর ইবাদত করতে পারবো। যতক্ষণ মেনে চলতে পারবো, ততক্ষণ আল্লাহর ইবাদতে চলতে পারবো। আল্লাহর ইবাদত, এটা হচ্ছে ইহসান। এটা কি? এটা হচ্ছে ইহসান। কি ইহসানটা? সার্বক্ষণিক হৃদয়ের মধ্যে এই কথা জাগ্রত রাখা যে আমি আল্লাহ থেকে কিচ্ছু লুকাতে পারবো না, আমি নিজেকে লুকাতে পারবো না, কিছু লুকাতে পারবো। আমার সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। আমার নড়া চড়া, কথাবার্তা, উঠা বসা, চাল চলন, প্রকাশ্যে গোপনে, ঘরে বাইরে, একত্রিত ভাবে, সভায় সমাবেশে, এই জায়গায় সেই জায়গায়, যেখানেই কিনা, যেখানেই যেখানেই হই না, আমার আল্লাহ আমাকে অবশ্যই আল্লাহ দেখছেন, অবশ্যই আল্লাহ দেখছেন। এটা কি? এটা দুনিয়াতে ইহসান, ইহসানের জীবন, ইহসান, এটা ইহসানের জীবন। যদি এই জীবন দুনিয়াতে কেউ যাপন করতে পারে, ইহসান ভিত্তিক জীবন, দুনিয়াতে যদি কেউ ইহসান ভিত্তিক জীবন যাপন করতে পারে, ইল্লাল ইহসান, আল্লাহ জান্নাত দিয়ে তাদের উপরে ইহসান, আল্লাহ জান্নাত দিয়ে তাদেরকে জাযাউল ইহসান, ইহসান, ইহসানের পুরস্কার শুধু ইহসান দিয়ে, ইহসানের পুরস্কার শুধু ইহসান, ইহসান। এটি একটি ইবাদত, ইহসান। সেটা কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত এমন ভাবে করবে, মানে তোমার পুরো জীবনটাই তো ইবাদত। আমার পুরো জীবনটাই ইবাদত। একজন মুসলিমের ব্যবসাটা ইবাদত না? ইবাদত না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলতেন ব্যবসার ব্যাপারে। আমরা যারা ছাত্র, ছাত্র না স্টুডেন্ট, ছাত্র না কিন্তু আমরা তালেবুল ইলম, আমরা কারা? তালেবে ইলমের মর্যাদা কি জানো? ছোট একটা মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তালেবে ইলম, একজন তালেবে ইলম, বা যে ব্যক্তি তালেবে ইলম, ইলম তলব করতে গিয়ে যে ব্যক্তি খাটে শুয়েও মারা যাবে, বিছানায় শুয়ে মারা যাবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা, আল্লাহ তাকে শাহাদাত, তালেবে ইলম মর্যাদা, তালেবে ইলম। এবং বিশ্বাস করো, তালেবে ইলম হওয়া খুব কঠিন। নেতা হওয়া সহজ, সাংগঠনিক হওয়া সহজ, হ্যাঁ, সংসদ সদস্য হওয়া সহজ, তালেবে ইলম হওয়া কঠিন, অনেক কঠিন। তালেবে ইলম হওয়া অনেক কঠিন। দান করা সহজ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও সহজ, অন্যান্য অনেক ইবাদত সহজ। তালেবে ইলম হওয়া খুব কঠিন, অনেক কঠিন। এটা আমরা আসহাবে সুফফাদের জীবন দেখলেই বুঝতে পারছি কত কঠিন তালেবে ইলম হওয়া। আর এই জন্যই তো দুনিয়াতে তালেবে ইলমের সংখ্যা খুব কম, অনেক কম। তো আমাদের এই ছাত্রত্বের জীবন, এটা একটা ইবাদত, ইবাদত। দুনিয়াতে ইহসানের জীবন যাপন করা, ইহসান ভিত্তিক জীবন যাপন করা, ইহসান ভিত্তিক, যে আমার জীবনে আমি যা কিছু করব ইবাদত হিসেবে করব। আর ইবাদতটা যখন আমি করব, আমার মধ্যে এটা জিন্দা রাখা, এই কথা আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি যেখানেই হই না কেন, আমি
আমি অন্ধকার ঘরের ভিতরে একা আছি, কেউ নাই, মোবাইল টোবাইল সব বাইরে রেখে চলে আসছি, নেটওয়ার্কের বাইরে, ঘরের ভিতরে, মাটির নিচে, শোরুমের ভিতরে, অথবা খুব সুরক্ষিত একটা বল রুমের ভিতরে, ক্লাসরুমের ভিতরে। দুনিয়ার কেউ দেখছে না, এজন্য আল্লাহ দেখতে পায়। তাই আল্লাহ দেখতে পান। দুনিয়ার কেউ শুনছে না, এজন্য আল্লাহ শুনতে পান না। তাই না, আল্লাহ শুনছে। দুনিয়ার কারো কাছে আমার কোনো সংবাদ নেই, এজন্য কি আল্লাহর কাছে সংবাদ নেই? আল্লাহ আল্লাহর কাছে সংবাদ আছে। আল্লাহর কাছে সংবাদ আছে। আল্লাহর কাছে সংবাদ আছে দৃশ্যমান এবং অদৃশ্যের। দৃশ্যমান এবং অদৃশ্য উভয় সংবাদই কার কাছে আছে? দৃশ্যমান সংবাদ হচ্ছে যে আমরা যা বলছি করছি, অদৃশ্য সংবাদ কোথাকার? অহু আলিম বিদাতিস সুদূর। অহু আলিম বিদাতিস সুদূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টিকে এড়িয়ে আমরা কেউ কোথাও যেতে পারবো না, কোথাও লুকাতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোথাও লুকাতে পারবো না। আল্লাহ কি বলছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, যদি ক্ষমতা থাকে, আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আসমান এবং জমিনের সীমানার বাইরে অন্য কোথাও গিয়ে তুমি নিজেকে আড়াল করবা, লুকাবা, আত্মগোপন করবা, গুপ্ত হবা, এই হবা সেই হবা, যদি পারো করো না। লা তানফুযুনা ইল্লা সুলতান। আল্লাহর রাজত্বের বাইরে কোথাও জায়গা কোথাও, কই যাবা, কই যাবা? একজন মুসলিমের ইসলাম সুরক্ষিত থাকে ইহসানের মাধ্যমে। একজন মুমিনের ঈমান সুরক্ষিত থাকে ইহসানের মাধ্যমে। ইহসানের মাধ্যমে। ইহসান ছাড়া আমি আপনি আমার আপনার ইসলামকে সুরক্ষিত রাখতে পারবো না, সুরক্ষিত রাখতে পারবো না। ইহসান ছাড়া আমি আপনি আমার আপনার ঈমানকে সুরক্ষিত রাখতে পারবো না, হেফাজত করতে পারবো না, হেফাজত করতে পারবো না। যেখানে সেখানে গিয়ে ইসলাম বিক্রি করে দিই। হুজুর যখন বিরাট করে, হুজুর যখন মিলাদ পড়ে, হুজুর যখন বায়াত করে, হুজুর যখন এটা সেটা করে, হুজুর ইসলামকে নষ্ট করতেছে। কেন? হুজুর এখন এই মুহূর্তে ইহসানের বাইরে চলে যাচ্ছে। হুজুর বলছে এটা আমার চাকরি, হুজুর বলছে এটা আমার কাজ, এটা আমার এই, এটা আমার ওই, এটা আমার সেই। ইহসানের মাধ্যম দিয়ে আমার আপনার আমাদের ইসলাম সুরক্ষিত থাকে। ইহসানের মাধ্যম দিয়ে আমার আপনার আমাদের ঈমান মাহফুজ থাকে, সুরক্ষিত। আমার আপনার ইসলাম এবং ঈমানকে হেফাজত যেই মাধ্যম দিয়ে আমরা করতে পারি, যে ইবাদতের মাধ্যম দিয়ে করতে পারি, সেটি কি? ইহসান। ওই ইবাদতের নাম কি? ইহসান। যার মাধ্যম দিয়ে আমাদের ঈমান হেফাজত হবে, আমাদের ইসলাম হেফাজত হবে। হেফাজত ইসলাম আলাদা করা লাগবে, আলাদা হেফাজত ইসলাম করা লাগবে, আলাদা করে হেফাজত ইসলাম সংগঠন করা লাগবে। ইহসানি জীবন যাপন করলে ইসলাম হেফাজত হবে। ইহসানের জীবন যাপন করলে ঈমানের হেফাজত হবে। এবং ইসলাম ঈমানের যে দাবিগুলো আছে, এই দাবিগুলোর বাস্তবায়ন হবে কিসের মাধ্যম দিয়ে? ইহসানের মাধ্যমে। আর ইহসানকে বাদ দিয়ে এখন আমরা সালাতে দাঁড়াই, কেমন লাগবে? সালাতের মধ্যে সই আগে গেল সালাত, ঠিক আছে, ইমাম সাহেব সালাতের মধ্যে চলছে, সালাতের মধ্যে এইরকম ওই রকম সেরকম হ্যান ত্যান। ইহসান। সালাতের মধ্যে রুমাল টানছে, সালাতের মধ্যে কাপড় টানছে, সালাতের মধ্যে মন মানসিকতা কোথায় কোথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে। আজ আমাদের ইবাদত গুলো ইহসান বিহীন হয়ে পড়েছে, ইহসান বিহীন। আমরা যে ইবাদতই করি, ওই ইবাদতটা এই বিষয়ের আওতায় এনে আমরা করতে পারি না পারার কারণে কি হয়? ইবাদতটা রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, লোক দেখানো ইবাদত হয়ে যাচ্ছে। দান লোক দেখানো, সাদাকা লোক দেখানো,
সালাত লোক দেখানো, সিয়াম লোক দেখানো, কোরআন তেলাওয়াত লোক দেখানো, দাওয়াত লোক দেখানো, এটা সব হচ্ছে এখন। আর মানুষরা দেখে না, এই জন্য ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়, দেখো 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 আমি আল্লাহর কাছে দোয়া করি, দেখো দেখো আমি বাইতুল্লাহ দোয়া করছি। মানে রিয়ার সর্বোচ্চ পর্যায়ে চলছে দুনিয়াতে এখন। এর চাইতে বড় রিয়া দুনিয়াতে মনে ছিল না। আমাকে কেন মানুষ দেখতেছে না? বাইতুল্লাহ গিয়ে যে আমি হজে আসলাম, আমি হজে কি করতেছি না করতেছি, আল্লাহর কাছে দোয়া করি বাইতুল্লাহ, মানুষ তো দেখতে পাচ্ছে না। তাই কি করো, ভাইরাল করো, আমার দোয়া হয়ে গেল, আমার ওইটা হয়ে গেল, আমার সেটা হয়ে গেল, আমার ছবি নিজে দিয়ে ছবিকে পোস্ট করো, ভিডিওতে লাইভে দেখাও, এই যে লাইভ দর্শক, আমি এখন এখান থেকে ওখানে যাচ্ছি, প্রিয় ভিউয়ার্স আমি এখান থেকে এখন ওটা থেকে ওইটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জায়গা, আমি এখন এখানে এসে এই কাজ করতেছি, এখানে এই কাজগুলো করতে হয়, এই কাজ করলে না আল্লাহ এটা দেয়, ওইটা দেয়, সেটা দেয়, হ্যাঁ দেয়, দেয়। দর্শক আমিও চাই আপনারাও এখানে আসেন, ওখানে আসেন, সেখানে আসেন। আমি ভালো কাজ ভালো করছি ভাই, কোনোভাবেই বলতে পারবেন না এটা আমি রিয়াজ, আমি অন্যদের নিজের ইবাদত নষ্ট করে মানুষকে ইবাদতের প্রতি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবাদত বিনষ্ট হবে, দ্বীন বিনষ্ট হবে, ইমানের দাবিগুলো নষ্ট হয়ে যাবে, ইসলামের দাবিগুলো নষ্ট হয়ে যাবে, ইহসান নামক ইবাদতটুকু না থাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা একইভাবে সুন্দর করে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ ওয়ালিদাইনের সাথে ইহসান, ওয়ালিদাইনের সাথে কি করো, ইহসান করো, ইহসান। ইহসানটা কিভাবে করবে ওয়ালিদাইনের সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী তার মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছে, মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছেন, হজের কার্যাবলী সম্পাদন করছেন। ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের হক আদায় করছি? না, কিছুই করতে পারবে। একজন মানুষকে কাঁধে নেওয়া সহজ না একজন মানুষকে পেটের ভিতরে ধারণ করা সহজ? একজন মানুষকে পেটের ভিতরে ধারণ করা কঠিন না কাঁধের বোঝা নিয়ে চলা কঠিন? পেটের ভিতরে মা যে ধারণ করেছে, বা ওয়ালিদাইন ইহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান। একজন মুসলিম প্রথমে নিজের উপরে ইহসান, নিজের উপরে ইহসান, নিজের উপরে ইহসান কি? আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সচেষ্ট থাকবে সকল মুসলিম। এটা হচ্ছে নিজের উপরে ইহসান, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। এই জন্য আহলে ইলম বলছেন সবচাইতে বড় ভালো কাজ কোনটা, সবচাইতে বড় নেক আমল কোনটা? সবচাইতে বড় ভালো কাজ বা নেক আমল হচ্ছে আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে না পড়া, আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে না পড়া, গুনাহের মধ্যে জড়িয়ে না পড়াটাই হচ্ছে সবচাইতে ভালো কাজ। কেন? যদি আমি গুনাহে না জড়াই তাহলে আমি ভালো কাজের মধ্যেই আছি, সওয়াবের মধ্যে আছি, সওয়াব। গুনাহে জড়িয়ে না পড়া এটা হচ্ছে ইহসান। একজন মুসলিম সর্বপ্রথম নিজের উপরে ইহসান করবে। আর নিজের উপরে ইহসান কি? আল্লাহর অবাধ্যতার মধ্যে নিজেকে জড়াবে না, লিপ্ত করবে না, আল্লাহর অবাধ্য হবে না, অবাধ্যতার পথে আগাবে না, আল্লাহর অবাধ্যতার কোনো কথা বলবে না, আল্লাহর অবাধ্যতায় কোনো কাজ সম্পাদন করবে না, আল্লাহর অবাধ্য, আল্লাহর অবাধ্য, আল্লাহর অবাধ্য হবে না। একজন মুসলিম সর্বপ্রথম নিজের উপরে ইহসান, আর নিজের উপরে ইহসান হচ্ছে আল্লাহর অবাধ্যতার মধ্যে নিজেকে জড়াবে না, নিজেকে লিপ্ত করবে না আল্লাহর অবাধ্যতার মধ্যে। এটি আনওয়াউল ইবাদতের একটি প্রকার, যা সকল ইবাদতের জন্য শর্ত, সকল ইবাদতের জন্য শর্ত, ইবাদতের প্রকার। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন।
হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করে নেন, আমাদের এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নেন, প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে দ্বীনি ভ্রাতৃত্বকে, উখুওয়াতকে আরো মজবুত করে দেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।